কি বলো হুজুর, দুরুদ শরীফ কিভাবে আদায় করব, দুরুদ শরীফ কিভাবে পাঠ করব, আর কতবার দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবেন। সাবধান, যখনই দোয়া করবেন, যখনই মুনাজাত করবেন, অবশ্যই দুরুদ শরীফ পাঠ করবেন। যেই দোয়ার মধ্যে, যে মুনাজাতের মধ্যে দুরুদ শরীফ নাই, সেটা আল্লাহ দরবার কবুল হয় না, আসমানে দুলতে থাকে। যতক্ষণ পর্যন্ত দুরুদ শরীফ পাঠ না করা হয় ততক্ষণ পর্যন্ত দুলতে থাকে। যখনই দুরুদ পাঠ করা হয় তখনই উপরে চলে যায় আরশ আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা যে যত বেশি দুরুদ পাঠ করবা তত বেশি আমার নিকটবর্তী হবা। বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যদি সকালবেলা 10 বার দুরুদ শরীফ পাঠ করে, কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলা 10 বার দুরুদ শরীফ পাঠ করে, আমি রাসূল তার জন্য সুপারিশ করব। দুরুদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাব 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ফেরেশতারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাজিল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অতএব হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপরে দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। কিতাবের মধ্যে আর আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া ওয়া সাল্লা আলাইয়া ইন কবরি ইনদা সামিতুহু, রাসূল করিম ইনদা কবরি সামিতুহু, কোন ব্যক্তি যদি আমার কবরের পাশে এসে দুরূদ শরীফ পাঠ করে, আমি রাসূল কবরে থাইকা তা শুনতে পাই। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, কোন আমার উম্মত যদি আমার কবরের পাশে এসে দুরূদ শরীফ পাঠ করে, আমি রাসূল রওজা থেকে শুনতে পাই। কোন উম্মত যদি আমাকে সালাম দেয়, আমি রাসূল কবর থেকে সে সালামের জবাব দেই, কারণ রাসূল তো জিন্দা। সুবহানাল্লাহ, কবরে জিন্দা আছেন। এই জন্য জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ কেন? বলে, উম্মতের চিন্তায়। ও নবী, আপনি টেনশন করবেন না, আপনার উম্মত যদি আমল কম করে আপনি টেনশন করবেন না। বলে, কেন? বলে, নবীজি, কিয়ামতের ময়দানে একটা পরীক্ষার জায়গা হলো ফুলসিরাতের ফুল, বিশাল বড় হবে, 30,000 বছরের রাস্তা হবে, চিকন হবে, খুর হইতে দাঁড় হবে, চুল হইতে চিকন হবে। ওগো নবীজি, সেই পুল সবাই পার হতে পারবে না, জাহান্নামের উপরে হবে। অনেক জাহান্নামে পুল পার হতে গিয়ে কাটিয়া কাটিয়া জাহান্নামে পড়ে যাবে। ও নবী, আপনার উম্মত যদি আমল কম করে আর আপনার উম্মতরা যদি বেশি বেশি দুরূদ পাঠ করে, আমি জিবরাইল ওই ফুলসিরাতের ফুল টান দিয়া তাকে আমি পার করে দিব, সোজা জান্নাত পর্যন্ত পৌঁছাই দিব। মিকাইল বলে, নবীজি, নবী, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনার উম্মত যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, গো নবী, কিয়ামতের ময়দানে আমি মিকাইল আমার হাতে হাউজে কাউসারের পানি আপনার উম্মতদেরকে পান করাবো। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। একটা সিস্টেম করে নেবেন, হয়তো সকালে 100 বার, সন্ধ্যা 100 বার, ফজরের পরে 100 বার পাঠ করলেন, মাগরিবের পরে অথবা ইশার পরে 100 বার পাঠ করলেন, অথবা কমপক্ষে সকালে 10 বার পাঠ করলেন এবং রাতে ঘুমানোর সময় 10 বার পাঠ করলেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবেন। কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুপারিশ করবে। দুরূদ শরীফ পাঠ করলে দোয়া কবুল হয়, দুরূদ শরীফ পাঠ করলে রিজিক বাড়ে, দুরূদ শরীফ পাঠ করলে চেহারাতে নূর চমকায়, দুরূদ পাঠ করলে সৌন্দর্য বাড়ে, দুরূদ পাঠ করলে মানুষের ভালোবাসা পাওয়া যায়। দুরূদ যে ঘরে বেশি বেশি পাঠ করা হয়, ওই ঘরে বেশি বেশি রহমত নাজিল হয়। যে ঘরে দুরূদের আমল নাই, ওই ঘরে শান্তি নাই। যেই দেহে দুরূদের আমল নাই, ওই দেহের মধ্যে শান্তি নাই। এই জন্য রাসূল বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করবে। তা সাধারণ কথা নয়, আপনি পড়বেন একবার আর আল্লাহর রহমত পাবেন 10 বার। আর আল্লাহর রহমত ছোট কথা নয়, অনেক বিশাল। এই জন্য বেশি বেশি দুরূদ